নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা শুরু করতে চলছি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের চূড়ান্ত সত্য, আত্মা, ধর্ম এবং কর্তব্য সম্বন্ধে জ্ঞান প্রদান করেন। আসুন শুনি বাংলা অনুবাদ ও সহজ ব্যাখ্যা। তাহলে শুরু করা যাক। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রু আসক্তি দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলেন। পুরুষোত্তম ভগবান শ্রী ভগবান বলেন, প্রিয় অর্জুন, এ ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোককে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরমতপা, হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগতের ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তার পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। তাদের জয় করা শ্রেয় না, নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থা আমি তোমাকে জিজ্ঞেস করছি, এখন কি করে আমি আমার পক্ষে কি করা শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বোত্তভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখ বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। হে ভারতবংশী ধৃতরাষ্ট্র, শেষ সময় স্মৃতি হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ বিষয় সুখ করা উচিত নয়।
এই বিষয়ে শোক করছো, যার যথার্থতই পণ্ডিত তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্যই সুখ করে না। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই সুখ করে না। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহীর দেহ যেভাবে কোমর যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি দেহী আত্মা এক দেহ থেকে অন্য দেহে কোনো দেহে স্থানান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তন মুহ্যমান হয় না। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিশেষ সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখ অনুভব হয়, সেগুলি ঠিক সে যেন শীত ও গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো। হে ভারতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত না হয় বা হয় না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহের নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হন না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্ম রহিতেশ্বর, শাশ্বত, নিত্য এবং পুরানো হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়া যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। এ আত্মা অবিচ্ছেদ্য, অচ্ছেদ্য, অধার্য, অক্লেশ ও অসহ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল, সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু, তাহলে তোমার সুখের করার আর কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবিসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করে তোমার তোমার সুখ করা উচিত নয়। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তাদের স্থিতিকাল প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য সুখ করা কি কারণ? কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। হে ভারত, তাদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার সুখ করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়।
ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী, হে প্রকার যুদ্ধ ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্রিয়র কাছে আসে তারা সুখী হন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সেই ধর্ম এবং কীর্তি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। সমস্ত মহারথীরা মনে করেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী বুক করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখ লাভ ক্ষতি, সুখ দুঃখ লাভ ক্ষতি, জয় ও পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যদি যুদ্ধে নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম, এখন ভক্তি যুগে সমন্দিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানকে সংসার স্বরূপ মহাভয় থেকে পরিত্রাণ করো। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানেও অনুষ্ঠতা থেকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করো। যারা এই পথ অবলম্বন করেছে তারা নিশ্চিন্তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থায়ী চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধির বহু শাখায় বিশিষ্ট ও বহুমুখী। বিবেক বর্জিত লোকেরা এই বেদ পুষ্পিত বাক্য অশাক্ত হয়ে সুখ স্বর্গ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতার লোভ লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তারা ঊর্ধ্বে আর কিছু নেই। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সে সমস্ত বিবেকার্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। বেদ প্রধানত জরা প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। যে হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হইতেই সাধিত হয়ে থাকে। যেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মকে গান করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। স্বধর্মবিহিত কর্মের কোনো অধিকার আছে, কোন কর্মের কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফল হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্মের আচরণ না করার প্রতিও আসক্ত হয় না। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যুগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অশুদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবান শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। হে ভগবত ভক্তির অনুশীলন করে তিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে। এভাবে পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণভাবে
অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর অবিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযুগ অধিষ্ঠিত হবে। অর্জুন জিজ্ঞেস করলেন, কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী পরমেশ্বর ভগবান বলেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং যখন এমনভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখনই স্থিতপ্রজ্ঞ লাভ হয়। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতিদি বা স্থিতিপ্রজ্ঞ। জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। কূর্ম যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহিরাবরণের মাধ্যমে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তিনি চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখের বুক থেকে নিবৃত্তি হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখ বুক আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতর নিবৃত্ত হন। হে কুন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তার অতি যত্নে বিবেকসম্পন্ন পুরুষেরও মনকেও বলপূর্বক বিষয়াভিমুখী আকর্ষণ করে। হে কুন্তীয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। যিনি এই ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছে, তিনি স্থিতিপ্রজ্ঞ। ইন্দ্রিয়ের বিশেষ সময় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহন, মোহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতে অন্ধরূপে অধিপতিত হয়। ইন্দ্রিয় বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয়। সংযত চিত্ত মানুষের প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা করেন। চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে যখন তার আর জড়জগতে তীব্র দুঃখ থাকে না, এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নন, তার চিত্ত সংযত নয় এবং পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না, তার পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভে কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তি প্রকৃত সুখী কোথায়? প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয় আকর্ষণীয় মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতিপ্রজ্ঞ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতিপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত হতে থাকে, আত্মা বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবের জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকটটা রাত্রিস্বরূপ। বিশ্বগামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সর্বদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে কুপিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন।
যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড়বস্তু জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় নিরহংকার মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি হলে প্রকৃত শান্তি লাভ করতে পারেন। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করে তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনে অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ এবং কিছু গুরুত্বপূর্ণ শ্লোক বাংলায় অনুবাদ দেখলাম, শুনলাম। এই অধ্যায়ে আমরা আমাদের শেখায় আত্মার অমর, কর্তব্য পালনই ধর্ম, সুখ ভয় অজ্ঞানতার ফল। আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অধ্যায়ে আবার আসবে গীতার গানের সাথে। পরমেশ্বর আপনাদের জীবনে শান্তি, গান ও ভক্তি সঞ্চার করুক। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।